আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র ঢাকা বোর্ড 2025 সালের আমরা দুটা এমসিকিউ সমাধান করব। তো এখানে বোর্ডে আমরা কিন্তু অলরেডি লিখে দিয়েছি। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নেব। উদ্দীপকটা পড়ার পরে আমরা পর্যায়ক্রমে এমসিকিউ যে ম্যাথ এসেছিল 16 এবং 17 নম্বর সেটা আমরা সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা প্রথমে উদ্দীপকটা পড়ে নিচ্ছি। এখানে বলছে সেলিম ট্রেডার্স 1 জুলাই 2023 তারিখে 90,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে এবং সংস্থাপন ব্যয় 10,000 টাকা ব্যয় করে। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাংশের মূল্য 20,000 টাকা। এটা উদ্দীপক দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের কি করতে হবে? 16 নম্বর অঙ্কটা ছিল সরল রৈখিক পদ্ধতিতে 2024 সালের অপচয় কত টাকা হবে সেটা বের করতে হবে। 17 নম্বর অঙ্কে ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতিতে 2023 সালের অপচয় কত হবে সেটা আমাদের বের করতে হবে। 16 এবং 17 দুটোতেই কিন্তু আমাদের অপচয় বের করতে বলেছে। প্রথমটা আমরা সরল রৈখিক পদ্ধতিতে করব, আর 17 নম্বরটা ক্রমহ্রাসমান ব্যয় পদ্ধতিতে আমরা করব। এই প্রশ্নটা আমাদের এসেছে ঢাকা বোর্ড 2025 সালে এমসিকিউ এসেছে। তো প্রথমে আমরা এই 16 নম্বরটা সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, 16 নম্বর আমরা জানি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় বের করার জন্য সূত্র হবে, আমরা 16 নম্বরে অবচয় সমান মেশিনের মূল্য বা ভগ্নাংশের মূল্য ভাগ আয়ুষ্কাল। মেশিনের মূল্যের মধ্যে আমাদের যদি অন্যান্য খরচ যদি থাকে তাহলে তার মধ্যে আমরা ইনক্লুড করে দিব। তো অন্যান্য খরচ কি কি থাকতে পারে? সংস্থাপন ব্যয় থাকতে পারে, আমদানি শুল্ক থাকতে পারে, আরো আদার্স কোনো যদি ব্যয় হয়ে থাকে মেশিনটা ক্রয় সংক্রান্ত, তাহলে সেই মেশিনের মূল্যটা আনুষঙ্গিক যে খরচটা হবে সবকিছু মিলিয়ে মেশিনের মূল্যটা ধরতে হয়। তো এখানে মেশিনের মূল্য বলতে বোঝানো হচ্ছে মেশিনটা ক্রয় করা হয়েছে 90,000 টাকা দিয়ে এবং সংস্থাপন ব্যয় বাবদ খরচ হয়েছে 10,000 টাকা। তাহলে ওইটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তাহলে 90,000 যোগ 10,000 দুটো মিলে হচ্ছে মেশিনের। আর ভগ্নাংশের মূল্য এখানে দেওয়া আছে 20,000 টাকা, এটা বাদ হয়ে যাবে। এটা অনেক সময় থাকে না, থাকলে লিখবো না লিখতে পারবো। আয়ুষ্কাল, মেশিনটার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তাহলে এই 10 দ্বারা আমরা ভাগ করলেই কিন্তু আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব। তো এখানে আমরা 90,000 10,000 1 লাখ, 1 লাখ থেকে 20,000 বাদ দিলে 80,000, 80,000 থেকে 80,000 কে 10 দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্ট হবে 8,000। তো এখানে আমরা 8 নম্বর গতে আমরা দেখতে পাচ্ছি আমাদের 8,000 রেজাল্টটা দেওয়া আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আমরা পরের ক্লাসে 17 নম্বরটা ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে কিভাবে অপচয় বের করতে হয় সেই টেকনিক আপনাদের সামনে শেয়ার করব। তো আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।